হেই এভরিওয়ান, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। পরন্ত দুপুরেই আমরা দুই প্রাণী বেরিয়ে পড়লাম রাস্তার মাঝখানে। কোথায় যাচ্ছি দেখতে পাবে। ফাইনালি অটো চলে আসলো, অটোয় আমরা বসে পড়লাম। অটোয় প্রচণ্ড ভিড় ছিল। তারপর চলে আসলাম এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম টোটো নিতে। টোটোর ওখানে বসে পড়লাম। টোটো ফাঁকা ছিল, যার কারণে টোটো ছাড়ছিল না। ফাইনালি টোটো আমাদের ছেড়ে দিল। টোটোটা যাচ্ছে যেতে যেতে আমরা পৌঁছে গেলাম স্টেশনে। স্টেশন থেকে দুটো টিকিট কেটে নিলাম মসলান্দপুর যাবো বলে। মসলান্দপুর দুটো টিকিট কাটার পরে এটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন, এখান থেকে আমরা যাই মসলান্দপুর। তো কেউ যদি মসলান্দপুর চিনে থাকো বা দমদম ক্যান্টনমেন্ট স্টেশন চিনে থাকো, আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ফাইনালি ট্রেন চলে আসলো। দু সাইড দিয়ে ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে, যার কারণে দু সাইডে ট্রেন ঢুকে গেছে। এটা হচ্ছে আপ ট্রেন, এটা হচ্ছে ডাউন ট্রেন। তো আমরা চলে আসলাম। ট্রেনে মারাত্মক ভিড়, দাঁড়ানোর জায়গা নেই। তারপরেও আমরা দাঁড়িয়ে রয়েছি, কেন আমাদের যেতে হবে। তারপরেই ট্রেনটা একটু ফাঁকা হলো, অনেকক্ষণ পর ফাঁকা হয়েছে, যার কারণে দুজনে বসেছি। বসে দেখতে পাচ্ছি এখনও ভিড় রয়েছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম। ট্রেন আমাদের নামিয়ে দিয়ে ট্রেন চলে যাচ্ছে ট্রেনের জায়গায়, আমরা চলে যাচ্ছি আমাদের জায়গায়। তো স্টেশনে দুজনে হাঁটতে হাঁটতে বিকেলবেলা চলে আসলাম অটো নিতে। অটোর মধ্যে বসে পড়েছে, বসেই কটকটি খাওয়া আরম্ভ করে দিয়েছে। কেন বলছে, আমার খুব খিদে পেয়েছে। তারপর এত গরম পড়েছে, আমি আমপান্না না খেয়ে আর থাকতে পারলাম না। তারপর ফাইনালি অটোটা আমাদের ছেড়ে দিল। জানি না এবার কতক্ষণ লাগবে অটোর মধ্যেই। দেখতে পাচ্ছ সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে। তো অটো করে যেতে যেতে আবার একটা ট্রেনের গেট পড়ে গেছে। ট্রেনটা রকেটের মতো ছুটছে, কারণ ট্রেনটা চালায় তার হাগা লেগেছে। তারপর হচ্ছে আস্তে আস্তে রাত হয়ে গেছে, তাও আমরা এখনও পৌঁছাতে আর পারলাম না। জানি না কখন পৌঁছাবো। আমাদের অটোর ভেতরেই সন্ধে হলো, সন্ধে হতে হতে আবার রাত হয়ে গেল, কিন্তু এখন আমরা পৌঁছালাম না। ফাইনালি চলে আসলাম আমরা গ্রামের বাড়ি। এই অন্ধকারের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। Bye.